টমেটো চাটনির জন্য আদা দিয়ে দিয়েছি 5-6টা কুচো, রসুন দিয়েছি গোটা 6, 2টো টমেটো, 2টো লঙ্কা। এখানে টমেটো মুনো সিদ্ধ হয়ে গেছে, আদা লঙ্কা সবই সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এবার এটাকে একটু ঠান্ডা হলে বেটে নেব। এখানে একটা হালকা ফুলকা নাস্তার জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। নুন 1 চামচ, চিনি 1 চামচ, টক দই 1/2 কাপ। এবার এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অল্প জল দিলাম, দিয়ে ব্যাটারটা মিডিয়াম করব। আমার এটা ফেটানো হয়ে গেছে। আমি এবার 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আমি টমেটোর চাটনিটা করে নেব। আমি এই টমেটোর খোলাগুলোকে ছাড়িয়ে নিলাম। মিক্সিং জারে দিয়ে দিলাম। এখানে আদা লঙ্কা রসুনটা নিয়ে নিলাম। অল্প ধনে পাতা দিলাম, 1 চামচ চিনি দিলাম, নুন দিলাম 1 চামচের মতো, এখানে লেবু দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। আমি এই ছোলাগুলো ভেজে নিচ্ছি রুটি ছোলায়। হয়ে গেছে ছোলাগুলো ভাজা। আমি বাদাম ভেজে নেবো এবার। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটা সেন্ট উঠেছে। এবার নিভিয়ে দিলাম। বাদামগুলো এবার তুলে নেবো। এখানে বাদামের চাটনির জন্যে বাদামটা একটু দিয়ে দেবো। আমি খোলাগুলো উড়িয়ে নিয়েছি। ছোলা ভাজার খোলাগুলো উড়িয়ে নিয়েছি, ছোলা দিলাম। টক দই দিলাম, ছোটো বাটির 1 বাটি। এক চামচ চিনি দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। এটাকে পেস্ট করে নেব। আমি এখানে একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এতে পেঁয়াজ কুচি দিচ্ছি ভেতরে স্টাফিং দেওয়ার জন্য। কাঁচা লঙ্কা দিচ্ছি 2টো, আপনারা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। ধনে পাতা দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, নুন দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু গরম মশলা দিলাম। এবার এটাকে মেখে নেব। অল্প বাদাম দিলাম। আমি ইনো দিয়ে দিয়েছি, সামান্য এবার একটু জল দিচ্ছি এতে।
ব্যাটারটা এখনই দিয়ে দেবো বাটিতে। আমার ব্যাটারটা ইনো দিয়ে হয়ে গেছে। এর আমি সব বাটিগুলোতে তেল দিয়ে দেবো। আমি ব্যাটারটা অল্প অল্প দিয়ে দেবো। আমি একটা করে এরকম আলু চপের মতো করে দিয়ে দিলাম। এই মাঝখানে আবার দিয়ে দেবো অল্প করে ব্যাটার। এরকম করে সবগুলো করে দেবো। এর উপরে একটু করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলোতেই দিয়ে দেবো। আমাদের দেখুন হালকা ফুলকা নাস্তাটা হয়ে গেছে। আমাদের এটা বাদামের চাটনি হয়ে গেছে, এটা টমেটোমের চাটনি। আর এই হালকা ফুলকা নাস্তাটা দেখুন কি সুন্দর তলাটা হয়েছে আর নরম তুলোর মতো।